সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কোন ধরনের চমক দেখাতে চলেছে ইরান? পুনরায় যুদ্ধ শুরু হলে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ইরানকে আর কেউ ঠেকাতে পারবে না, সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা, যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। কারণ পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভিন্ন এক সামরিক বলয় তৈরি করবে দেশটি, এমনটাই দাবি বিশ্লেষকদের। ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসন শুরু হলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির মুখোমুখি করবে তেহরান। তবে কি মার্কিন ভূখণ্ডেও হামলা চালাবে ইরানের সশস্ত্র বাহিনী? প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে উৎখাতে সফল কি হবে ইরান? ইহুদিবাদীদের উদ্দেশ্যে ইরান আগেই হুঁশিয়ার করেছিল যে যুদ্ধ শুরু হলেই জ্বলবে পুরো মধ্যপ্রাচ্য। কথা ও কাজে প্রমাণ দিয়েছে তেহরান। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আস্তানাগুলোর নাজেহাল অবস্থা করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে এত পরিমাণে ক্ষয়ক্ষতির পরও হয়তো উচিত শিক্ষা হয়নি ইহুদিবাদীদের। তাই তো ইরানকে ঘিরে আবারও নতুন করে ষড়যন্ত্রের ছক তৈরি করতে ব্যস্ত সময় পার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ মহল। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন ভয়ানক তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আগামী সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালাবে ইহুদিবাদীরা। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে। যদিও নতুন যুদ্ধ শুরু করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের শাসক। তবে পুনরায় যুদ্ধে জড়িয়ে ইরানের বিরুদ্ধে কোন স্বার্থ আদায় করতে চায় ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে বারবার যুদ্ধে জড়িয়েও দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে নির্মূল করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই তো সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে ইরানের কাছে এখনও আছে 440 কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম, যেগুলোকে ভিন্ন অঞ্চলে সরিয়ে নিতে কিংবা ধ্বংস করতে পুনরায় দেশটির বিরুদ্ধে যুদ্ধে জড়াবে ইসরায়েল। নেতানিয়াহুর এমন আগ্রাসী মন্তব্যের পরই পাল্টা হুঙ্কার দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি। ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্রের জন্য এমন পরিণতি ডেকে আনা হবে যা আগে কখনো দেখেনি তারা, এমন হুঁশিয়ারি দিয়ে শেকারচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো সহ দেশটির সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দেবে তেহরান। এর মাধ্যমে লজ্জাজনক পরাজয় হবে ইহুদিবাদীদের। 17 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে এবারের যুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে কেবলমাত্র সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই চুপ থাকবে না ইরান, পাশাপাশি পারমাণবিক ইস্যুতেও নতুন অধ্যায় রচিত করবে তেহরান, এমন ইঙ্গিত দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা পুনরায় হামলা চালালে আমরাও বিকল্প ব্যবস্থা হিসেবে ইউরেনিয়ামগুলোকে 90% মাত্রায় সমৃদ্ধ করব। বিষয়টি পার্লামেন্টেও খতিয়ে দেখা হবে। এখন তাহলে কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি ভেস্তে গেলেই অপারেশন স্লেজ হ্যামার নামে নতুন অভিযান শুরু করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আর ইহুদিবাদীদের সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনার ছকে রয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে জোরদার বোমা হামলা চালানো, সেই সাথে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নিতে দেশটির বিরুদ্ধে বিশেষ বাহিনী পাঠিয়ে স্থল অভিযানের পায়তারাও চালাতে পারে যুক্তরাষ্ট্র। জেবিএস হোল্ডিংস লিমিটেড। যদিও বিশ্লেষকরা বলছেন ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের একটি ভুল পদক্ষেপ হতে চলেছে, কারণ ইরান আগেই হুঁশিয়ার করেছে যে মার্কিনীদের স্থল অভিযান ঠেকানোর জন্য কয়েক লাখ সেনাকে প্রস্তুত রেখেছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।